ইতিহাস আমাদের শিখিয়েছে কিছু মানুষের মৃত্যু দিয়ে একটি যুগ শেষ হয়, কিন্তু ইতিহাস কখনো শেখায় না যদি সেই মানুষটি মারা না যেত তাহলে কি হতো। এই গল্পটা সেই প্রশ্নের উত্তর নয়, এই গল্পটা সেই প্রশ্নের পরিণতি। এটা এমন এক পৃথিবীর কথা যেখানে চেঙ্গিস খান মরেনি, আর তার না মরার সাথে সাথে শুধু সাম্রাজ্য নয়, মানুষের স্বাধীনতা, বিশ্বাস আর নীরবতার মানে বদলে গিয়েছে। এই গল্পে যুদ্ধের শব্দ কম, কিন্তু সিদ্ধান্তের ওজন বেশি। এখানে শান্তি আছে, কিন্তু প্রশ্ন হল, এই শান্তি কি মানুষের নাকি ভয়ের? এই গল্প শুরু হয় সেই রাত থেকে, যে রাতে মৃত্যু ভুল করেছিল। অধ্যায় ১। যে রাতে মৃত্যু পরাজিত হল। স্থান: পশ্চিম শিয়া সীমান্ত, লিউপান পর্বতমালার পাদদেশ। সময়: অগস্ট 1227 সাল। নিশুথি রাত। বাতাস আজ রাতে কথা বলছে। গভীর মরুভূমির বুক চিরে আসা সেই বাতাস তাঁবুর চামড়ার পর্দায় আছড়ে পড়ছে, যেন কোনো অশরীরী আত্মা ভেতরে ঢোকার অনুমতি চাইছে। বাইরে লক্ষাধিক ঘোড়ার সম্মিলিত নিঃশ্বাসের শব্দ বাতাসের শোঁ শোঁ শব্দের সাথে মিশে এক ভুতুড়ে ঐকতান তৈরি করেছে। মঙ্গলদের এই বিশাল শিবির, যা সাধারণত বিজয়ের উল্লাসে, আগুনের তাপে ঝলসানো মাংসের গন্ধে এবং যোদ্ধাদের অট্টহাসিতে প্রকম্পিত থাকে, আজ তা এক গভীর শোকের চাদরে ঢাকা। কোথাও কোনো মশাল জ্বলছে না, কেবল প্রহরীদের হাতে ধরা টিমটিমে বাতি ছাড়া। হাজার হাজার যোদ্ধা তাদের তাঁবুর বাইরে পাথরের মূর্তির মতো বসে আছে, তাদের দৃষ্টি মাটির দিকে, কানে কেবলই একটি দুঃসংবাদের প্রতীক্ষা। শিবিরের ঠিক মাঝখানে রাজকীয় গের বা প্রধান তাঁবুটির দৃশ্য আরও ঠমঠমে। তাঁবুর ভেতরে বাতাসের গন্ধ ভারী এবং অস্বস্তিকর। পোড়া চর্বি, ওঝাদের পোড়ানো ভেষজ ধূপ আর পচতে শুরু করা ক্ষতের উৎকট গন্ধ মিলেমিশে এক শ্বাসরোধী পরিবেশ তৈরি করেছে। সেই তাঁবুর মাঝখানে পশুর লোমে তৈরি পুরু বিছানায় শুয়ে আছেন বিশ্বের ত্রাস চেঙ্গিস খান। কয়েকদিন আগের সেই অভিশপ্ত মুহূর্তটি এখনও তার মনে ভাসছে। ঘোড়া থেকে পড়ে যাওয়ার পর যে তীব্র ব্যথা মেরুদণ্ডে দিয়ে বিদ্যুৎ চমকের মতো বয়ে গেছিল, তা এখন সারা শরীরে ছড়িয়ে পড়েছে বিষের মতো। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, প্রতিটি নিঃশ্বাস যেন বুকের পাঁজরে হাতুড়ির বাড়ি মারছে। তার জরাজীর্ণ শরীরটা জ্বরের তাপে পুড়ে যাচ্ছে, কপালে জমে আছে বিন্দু বিন্দু হিমশীতল ঘাম। বিছানার ডান পাশে হাঁটু গেড়ে বসে আছে তার কনিষ্ঠ পুত্র তলুই। তলুই, যে তার বাবার ছায়াকেই নিজের পৃথিবী মনে করে। সে বাবার শীর্ণ হাতটি নিজের দুই হাতের মুঠোয় চেপে ধরে আছে, যেন সে নিজের শরীরের জীবনী শক্তি বাবার শরীরে পাঠিয়ে দিতে চাইছে। তুলুইয়ের চোখ লাল, গাল বেয়ে নীরবে জল গড়িয়ে পড়ছে। সে জানে এই মানুষটি চলে গেলে মঙ্গল জাতি তাদের মেরুদণ্ড হারাবে। তাঁবুর এক কোণে বসে আছেন ইয়েলু চুচাই, চেঙ্গিস খানের দীর্ঘদিনের উপদেষ্টা ও চীনা পণ্ডিত। তার হাতে কোনো অস্ত্র নেই, আছে কেবল কাগজ আর কলম। তিনি এক মনে প্রদীপের দিকে তাকিয়ে আছেন। তার চোখে জল নেই, আছে গভীর দুশ্চিন্তা। তিনি ভাবছেন, খান যদি আজ রাতে মারা যান, তাহলে কাল সকালেই এই সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে যাবে। জোচি আর চাগাতাইয়ের বিবাদ পৃথিবীকে রক্তে ভাসিয়ে দেবে। আমরা যা গড়েছি তা ধুলোই মিশে যাবে। অন্য কোণে ওঝারা তাদের শেষ চেষ্টা চালাচ্ছে। প্রধান ওঝা কোকোচু আগুনের দিকে এক মুঠো শুকনো পাতা ছুড়ে দিল। নীলচে ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ওপরে উঠল। কোকোচু বিড়বিড় করে ডাকছে তিংরি বা আকাশ দেবতাকে। তার মন্ত্রপাঠের শব্দ তাঁবুর নিস্তব্ধতাকে আরও গা ছমছমে করে তুলছে। কিন্তু চেঙ্গিস খান এখন এই জাগতিক পৃথিবীতে নেই। তিনি ভাসছেন এক ঘোর লাগা স্বপ্ন জগতে। জ্বরের ঘোরে তিনি দেখছেন এক বিশাল প্রান্তর, সেখানে দাঁড়িয়ে আছে তার নিজের অতীত। তিনি দেখছেন ছোটবেলার তেমুজিনকে, গলায় কাঠের জোয়াল, চোখে ঘৃণার আগুন। তিনি দেখছেন তার যৌবনের যুদ্ধগুলি, কত মাথা কেটেছেন, কত শহর পুড়িয়েছেন, কত নদী লাল করেছেন রক্তে। হঠাৎ দৃশ্যপট বদলে গেল। তিনি দেখলেন ভবিষ্যৎ। তিনি দেখলেন তার মৃত্যুর পর তার ছেলেরা সাম্রাজ্য ভাগ করে নিচ্ছে। তিনি দেখলেন লোভ, ঈর্ষা আর গৃহযুদ্ধ। যে মঙ্গলরা আজ ভাই ভাই, তারা একে অপরের বুকে তলোয়ার বসাচ্ছে। তিনি দেখলেন তার বিজিত শহরগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠছে।
তার নাম কেবল ইতিহাসের পাতায় এক ধ্বংসকারী হিসেবে লেখা হচ্ছে, কোনো নির্মাতা হিসেবে নয়। নিদর মনের গহীনে এক অমোঘ সত্যের মুখোমুখি হলেন। আমি তলোয়ার দিয়ে পৃথিবী জয় করেছি, তার আত্মা যেন আর্তনাদ করে উঠল। কিন্তু আমি পৃথিবীকে বাঁধতে পারিনি। আমি কেবল ভয় দেখিয়েছি, কিন্তু নিয়ম শেখাইনি। আমি যদি এখন চলে যাই, তাহলে আমার জীবন ব্যর্থ। মৃত্যু তাকে ডাকছে। মনে হচ্ছে এক শীতল হাত তার হৃৎপিণ্ড চেপে ধরছে। অন্ধকারে কেউ যেন ফিসফিস করে বলছে, ঘুমাও তেমুজিন, অনেক হয়েছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার ভেতরে সুপ্ত থাকা সেই নেকড়েটি গর্জন করে উঠল। যে নেকড়েটি মেরকিত, তাতার আর জুরচেনদের ছিঁড়ে খেয়েছিল, সেই নেকড়েটি মৃত্যুর সামনে দাঁড়িয়ে দাঁত খিঁচলাল। চিঙ্গিস খানের মনে হল, মৃত্যু কোনো দৈব ঘটনা নয়, এটি জাস্ট আর একটা শত্রু, আর তেমুজিন কখনো শত্রুর কাছে মাথা নত করে না। হঠাৎ করেই তাঁবুর ভেতরে ওঝাদের বাদ্যযন্ত্রের শব্দ থেমে গেল। ইয়েলু চুচাই চমকে উঠলেন। তুলুই বাবার দিকে তাকাল, ভয়ে তার বুক কেঁপে উঠল। বাবার বুকের ওঠানামা কি থেমে গেছে? তাঁবুর বাইরে ঝোড়ো বাতাস হঠাৎ শান্ত হয়ে গেল, যেন প্রকৃতিও শ্বাসরোধ করে অপেক্ষা করছে। সেই চরম নিস্তব্ধতার মধ্যে বিছানার ওপর থেকে একটা খসখসে শব্দ হল। তুলুই দেখল তার বাবার হাতের আঙুলগুলো নড়ছে। যে হাতটি একটু আগে শিথিল ছিল, তা এখন তলুইয়ের হাতটি শক্ত করে খামচে ধরেছে, এত জোর যে তলুই ব্যথা অনুভব করল। চেঙ্গিস খান চোখ খুললেন। সেই ঘোলাটে মৃতপ্রায় চোখ আর নেই। আগুনের আলোর প্রতিফলনে তার চোখের মণি জ্বলে উঠল শিকারী বাজের মতো। তিনি গভীর, খুব গভীর একটা শ্বাস নিলেন। বাতাস ঢুকল তার ফুসফুসে, আর সেই সাথে ফিরে এলো এক প্রবল ইচ্ছাশক্তি। তিনি যন্ত্রণায় কুঁকড়ে গেলেন না, তিনি কনুয়ে ভর দিয়ে ওঠার চেষ্টা করলেন। তলুই তাড়াতাড়ি তাকে ধরতে গেল। বাবা, শুয়ে থাকুন, ওঝারা বলেছে। চেঙ্গিস খান হাত তুলে তার ছেলেকে থামালেন। তার কণ্ঠস্বর ছিল ভাঙা, যেন বহু বছর পর কোনো গুহা থেকে শব্দ বেরিয়ে আসছে, কিন্তু তাতে আদেশের সুর স্পষ্ট ছিল। ওঝারা আকাশের কথা শোনে তলুই, কিন্তু আকাশ এখন আমার কথা শুনবে। ইয়েলু চুচাই দ্রুত পায়ে কাছে এগিয়ে এলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না। চেঙ্গিস খান তার উপদেষ্টার দিকে তাকালেন। তার চোখে এখন আর জ্বরের ঘোর নেই, আছে এক ঠান্ডা হিসেবি দৃষ্টি। তিনি বললেন, চুচাই, কলম নাও। চুচাই অবাক হয়ে বললেন, মহান খান? মৃত্যু আমাকে নিতে এসেছিল, চেঙ্গিস খান ফিসফিস করে বললেন, কিন্তু সেই ফিসফিসানি বজ্রপাতের চেয়েও ভারী শোনাল। কারণ আমি বুঝতে পেরেছি, ঘোড়ার পিঠে চড়ে বিশ্ব জয় করা যায়, কিন্তু ঘোড়ার পিঠে বসে বিশ্ব শাসন করা যায় না। তিনি বিছানায় সোজা হয়ে বসলেন। তার শরীরের ক্ষতগুলো থেকে তাজা রক্ত চুইয়ে পড়ছে, কিন্তু তিনি সেদিকে ভ্রুক্ষেপ করলেন না। আমার ছেলেদের ডাকো, সুবুতাইকে ডাকো। যুদ্ধ শেষ। আজ রাত থেকে আমরা সভ্যতা গড়ব, এমন আইন তৈরি করব যা তলোয়ারের চেয়েও ধারালো হবে। তলুই বাবার দিকে তাকিয়ে রইল। এ সেই বাবা নয় যাকে সে চেনে। এ যেন এক নতুন সত্তা, মৃত্যুর ওপার থেকে ফিরে আসা এক মহামানব। তাঁবুর পর্দা সরিয়ে চেঙ্গিস খান যখন ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলেন, তখন চাঁদ মেঘের আড়াল থেকে পুরোপুরি বেরিয়ে এসেছে। হাজার হাজার মঙ্গল যোদ্ধা তাদের খানকে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমে বিশ্বাস করতে পারল না। তারপর ধীরে ধীরে এক গুঞ্জন শুরু হল। সেই গুঞ্জন চিৎকারে পরিণত হল, খান, খান, খান। চেঙ্গিস খান হাত তুললেন। মুহূর্তেই লক্ষ লক্ষ মানুষের চিৎকার থেমে গেল। তিনি আকাশের দিকে তাকালেন, যেখানে তেংরি বা নীল আকাশ তাকে দেখছে। তিনি মনে মনে বললেন, তোমার খেলা শেষ, এবার আমার খেলা শুরু। সেই রাতে গোবি মরুভূমির বাতাসে এক নতুন বার্তা মিশে গেল। ইতিহাস তার কলম থামিয়ে দিল, কারণ এক নতুন অধ্যায় লেখা শুরু হতে যাচ্ছে। ইতিহাস বিশ্বাস করেছিল এটাই শেষ। ইতিহাস ভুল ছিল।